and Iran thrown into the ambiguity of third place finishers and রেফারির বিতর্ক সিদ্ধান্তে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় থেকে বঞ্চিত হলো ইরান। বিশ্বকাপ থেকে কি ছিটকে গেল ইরান? কেন এই অফসাইড? কেন বাতিল করা হলো এই গোল? কিভাবে হয় এই অফসাইড? ইরান বলেই কি এত সহজ? ইরান বলেই কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত নিতে পারলেন রেফারি? কি হয়েছিল তখন? কেন সেই কাঙ্ক্ষিত গোলটি বাদ দেওয়া হলো? চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইরান। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত ড্র হলেও পুরো 90 মিনিটে ছিল একের পর এক নাটকীয়তায় সীমাবদ্ধ। কখনো ইরানের খেলোয়াড়দের ফাউলের শিকার নাকচ করে দেওয়া বা কখনো বিতর্কিত সিদ্ধান্তে ইরানকে বিশ্বকাপের জয় থেকে বঞ্চিত করার পরিকল্পনা, সবই যেন করেছে আজকের রেফারি। তবে ম্যাচ তখনও চলছিল। একদিকে মিশরের দর্শকদের মধ্যে উত্তেজনা, অন্যদিকে পুরো মুসলিম বিশ্ব তাকিয়ে আছে ইরানের দিকে। ম্যাচের ফলাফল তখনও 1-1 গোলে ড্র। এই ফলাফল থাকলে বিপদে পড়বে ইরান, ছিটকে যেতে পারে বিশ্বকাপ থেকেও। তাই মাথা ঠান্ডা করে বুদ্ধিমত্তার সাথে অ্যাটাক করতে থাকে ইরান। বারবার অ্যাটাক করেও ভাগ্য যেন সহায় হয় না তাদের। কখনো গোলকিপারের অসাধারণ নৈপুণ্যে গোল বঞ্চিত ইরান, কখনো রেফারির বাজে সিদ্ধান্তে মুখ বন্ধ করে সিদ্ধান্তে অনড় ইরান। তবে আসল মুহূর্ত আসে এরপরেই। ম্যাচের পরিসংখ্যান তখনও 1-1। গোলের দরকার ইরানের। অ্যাটাকে ইরান সহজ গোল মিস করে মোহাম্মদ খরবানি। এরপর সেখান থেকে মিশরের গোলকিপারের হাত থেকে বল গিয়ে পৌঁছায় ইরানের ডিফেন্ডার খলিলজাদের পায়ে। কিছু ভেবে ওঠার আগেই শুট করে নেন তিনি। কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ইরান। এক মুহূর্তে যেন ভেসে ওঠে রক্ত ভেজা শরীরেও খুশির ঢলে মেতে উঠেছে ইরান। স্টেডিয়াম থেকে ফেটে পড়েছে ইরানিদের সেলিব্রেশন, মেতে উঠেছে মাঠের খেলোয়াড়দের উদযাপন। কেউ তখন মনে করছে আল্লাহকে, কেউ বা লুটে পড়েছে সিজদায়। খুশিতে আত্মহারা পুরো মুসলিম বিশ্ব। তখনই থমকে যায় মুহূর্ত। রেফারির বাঁশিতে থমকে ওঠে ইরান। গোল বাতিল হওয়ার সিদ্ধান্ত আসতে পারে, আর এতেই চিন্তার ভাঁজ ইরান দলের মধ্যে। এবং শেষ পর্যন্ত অফসাইড ধরে গোল বাতিল করলো রেফারি। কান্নায় ভেঙে পড়েন দর্শক। অবাক সেই গোল স্কোরার খলিল যেন ভাবতেই পারছিলেন না তিনি। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়লেন মাটিতে। এই গোল থেকে বঞ্চিত হওয়ার একমাত্র খলনায়ক রেফারি। এমনটা শুধু এমনিতেই বলা হচ্ছে না, রয়েছে বেশ বড় কারণ। কেন এই গোলটি বাতিল করা হলো একটিবার পলক মিলে দেখুন। কিভাবে হলো এই অফসাইড? যখন খলিলের পায়ে বল, তখন মিশরের একজন ডিফেন্ডারকে দেখা যায় অনসাইডে দাঁড়িয়ে থাকতে। শট নেওয়ার আগেও 3 জন মিশরীয় খেলোয়াড় ছিল অনসাইডে। এমনকি তার পায়ে বল আসার আগেও কখনোই অফসাইডে ছিলেন না ইরানের খেলোয়াড় খলিলজাদ। তবুও কেন অফসাইডে বাতিল হলো গোল? প্রশ্ন রয়ে গেল সবার কাছে। একটিবার মস্তিষ্ক খুলে ওই 2 পলক দেখে বলুন, এটি কিভাবে অফসাইড হয়? কোন বিশ্লেষণে অফসাইড ধরলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দাঁড়িয়ে থাকা সেই রেফারি? বাতিল হলো গোল যুক্তরাষ্ট্রের মাটিতে বলেই কি আজ এভাবে অসহায়ত্ব স্বীকার করতে হলো ইরানকে? প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।